কথায় আছে পেটের জ্বালা যেমন তেমন পালার জ্বালা অনেক মায়ার হয়। তবে আমি তো পালিও নি, স্পর্শও করিনি, পেটেও ধরিনি। এ আবার আমার কীরকম জ্বালা আমি নিজেও ফিল করতে পারছি না। এটা তোমরাই আমাকে বলে দিও এটা আমার কোন ধরনের জ্বালা। বলছি এবার, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেশে দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষজনদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক সাধারণ ভিউয়ার্স এসছো আমার কাছে, ভালোবেসে এসছো, থেকে যেও। তোমাদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। এভাবে আমার পাশে থেকো। তোমরা না থাকলে এক পাও এগোতে পারবো না। তোমরা যদি আমার পাশে থাকো আমি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারবো। আমার লক্ষ্য আমি ঠিক স্পর্শ করতে পারবো। আমার লক্ষ্য একটাই, আমি গরিবের পাশে দাঁড়াবো, যারা একদম অসহায় নিঃস্ব তাদের পাশে দাঁড়াবো। আমার এটাই লক্ষ্য। তোমরা যদি সাথ না দাও আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না গো। আমার এটাই লক্ষ্য। এবার বলছি, কেন বললাম প্রথমে ওই কথাটা, পালার জ্বালা যেমন তেমন পেটের জ্বালা যেমন তেমন পালার জ্বালার মায়া। তো আমি তো পালিও নি, স্পর্শও করিনি। হ্যাঁ, ঠিক ধরেছ। তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি, তার মধ্যে নিতুমা একজন। তার জন্য কী যে মায়া, কী যে বেদনা হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বুকটা চিরে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে একটু হলেও শান্তি পেতাম। তো এখানে দেখো বৃষ্টিতে সেই উঠানে প্রচুর শ্যাওলা পড়েছে, ওটাই দেখাচ্ছিলাম। আর এদিকে ছোটো মাছ এনেছিল। তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, কদিন থেকে কিন্তু আমি একদম ভিডিও করছি না, জানি না ইচ্ছে হচ্ছে না করতে, তাই করছি না আর কি। আর এখানে দেখো আমার বাহন সোনা বালি দিয়ে একদম ঘরের ঠিক দুয়ারটাতে কি করেছিল আর কি, তোমাদেরকে বলেইছিলাম বাহন সোনা এসেছিল। আর এখানে দেখেছো কি করেছে, বিছানাটার কি পরিস্থিতি করেছে তোমরা দেখতে পাবে একটু পরে। কিন্তু আমার বাহন সোনাকে বকা দিয়েছিলাম, সে এসে আমার বিছানাটা ঠিক করছিল, জানো, তোমরা দেখলে হাসবে। তো এত কষ্ট লেগেছে, বলেছিলাম ভাই তুমি বিছানাটা কি করেছো, গুছিয়ে দাও, আমার এত কাজ। তো গুছিয়ে দিয়েছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এবার সঙ্গে থাকো, কথাগুলো শোনো। হ্যাঁ, নিতু মায়ের কথা বলছি। তো নিতুমাকে এই কয়দিনে যে বা যারা যতটুকু দিয়েছো নিজের সংসার বাঁচিয়ে ভালোবেসে, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। এভাবেই পাশে থেকো। তো এবার বলছি, এই 3-4 দিনে কত উঠেছে জানো? এই 3-4 দিনে কিন্তু 3-4 হাজার টাকাই উঠেছে। প্রত্যেকটার কিন্তু স্ক্রিনশট নিয়ে আমার মেয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো তোমাদেরকে আরও একটা কথা বলবো, তোমরা 10 টাকায় দাও, 20 টাকায় দাও, 5 টাকায় দাও, যে যতটুকু পারো অতটুকুই দাও। জোর হাত করে বলছি, কেউ খারাপ পেও না। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতু মায়ের কাছে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। কেন বলছি বলো তো? অনেকেই আছে টাকা না দিয়েই বলছে দিয়েছি। তো তাদের জন্যই বলছি, জানি না ওদের কীরকম মন মানসিকতা, কীরকম হৃদয়। একটা অসহায় পরিবার না দিয়েই বলে দিচ্ছে দিয়েছি, এর আগেও বলেছে। তো তার জন্যই এই কথাটা বললাম তোমাদেরকে। তোমরা কেউ খারাপ পেও না, যে যতটুকু দিবে নিজের সংসার বাঁচিয়ে আমরা কিন্তু হাসি মুখে নেব, এটা কোনো ব্যাপার না। যে যা পারবে তাই দিও। এবার বলি, তোমরা কি জানো, যেটা আমি থামরেলে বলেছি, নিতু মায়ের শ্রাদ্ধ শান্তি করতে, শেষ কাজটা করতে কত টাকা খরচা হবে? তো এবার শুনে নাও। যখন নিতু মায়ের হাজব্যান্ড মারা গেছে আমি বলেছিলাম, মাগো পুরোহিতকে ডেকে জিজ্ঞেস করে নিও কোনো দোষ পেয়েছে নাকি মৃত্যুতে। এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে দেখতে হয়। যারা হিন্দু আছো সবাই জানো। তো দেখেছিল, দেখার পর পুরোহিত এসেছিল। পুরোহিত এসে কিন্তু বলেছে 3টে দোষ পেয়েছে, 3টে দোষী বিভৎস। এবার 3টে দোষী কাটাতে হবে। 3টা দোষ কাটাতে যে পুজোটা করতে হবে, সেখানে জানো কত লাগবে? শুনলে তোমাদের গা শিউরে উঠবে। 26,000 টাকা লাগবে শুধু সেই পুজোটাই করতে, ওই 3টে পুজো করতে। 3টে পুজো করতে 6টা ব্রাহ্মণ আসবে। তো ভাবতে পারছো, শুধু পুজোরই লাগবে 26,000 টাকা।
আর বাকি খরচা কোথার থেকে আসবে জানি না। তো নিতুমা তো দিনরাত কেঁদেই চলেছে, কাল রাতও বলছে মা কি হবে। তো আমি বলেছি মা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে তুমি চিন্তা করো না, আমার জামাই তোমার মাথার উপর রয়েছে, সে নিশ্চয় দেবে, তার আশীর্বাদ নিশ্চয় আছে, তুমি নিশ্চয় পারবে, দেখো সব ঠিক হয়ে যাবে। তো এবার চিন্তার বিষয় কি করে কি হবে। তো বাকি কাজগুলো তো পড়েই রইল, শ্রাদ্ধ শান্তির কাজ ওগুলো পড়েই রইল। তবে আমি একটা কথা বলবো, ওই সব দিকে মানে ওই কলকাতার ওই দিকে বলেই এত টাকা লাগছে, আমাদের এই সমস্ত দিকে হলে কিন্তু এত টাকা লাগতো না, মিনিমাম 10,000 টাকার মধ্যে কাজটা হয়ে যেত। আমাদের এদিকে কিন্তু গরিব ব্রাহ্মণও আছে, বড়লোক ব্রাহ্মণও আছে। কোনো ব্রাহ্মণকে ডেকে যদি বলা হয় সমস্ত কিছু আপনি নিয়ে আসবেন, আমরা মূল্য ধরে দিয়ে দিব, তোমরাও জানো এটা, তো সামথিং কিছু যে যা পারো মূল্য দিয়ে দিলেও কিন্তু হয়। তো ওখানকার পুরোহিত এই রকম চাহিদা করে বসেছে, এবার পুজোটা না করলেও হবে না। তার মধ্যে আরও একটা সমস্যা রয়েছে, যেহেতু দুর্গাপূজা চলে এসছে, দুর্গাপূজার জন্য অনেক পুরোহিতরা প্যাকটাপ আছে, পুরোহিতও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক কষ্ট করে কটা পুরোহিত জোগাড় করেছে নিতুমা, 6 জন পুরোহিত লাগবে নাকি সেই পুজোটা করতে। তো এটা তো আমার ধারণার বাইরে লাগছে। ওই যে বলে না, গরিবকেই মানুষ মারে, তো সেই পরিস্থিতি হয়েছে। একে তো অসহায় মেয়েটা, মাথার উপর ছাদ নেই, গার্জেন নেই, কেউ নেই, অর্থ নেই, তারপরে ব্রাহ্মণরাও এরকম করে বলছে। এখন মেয়েটাই বা কী করবে বলো, না সাহস দেওয়ার লোক আছে, না কথা বলার লোক আছে। তো তোমরাও সবাই মিলে একটু বিবেচনা করো, একার বুদ্ধিতে হবে না, নিতু আমাদের সকলের, তোমরা ভালো করেই জানো। তো সবাই মিলে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো ভিডিও রিলেটেড কিছুই বলতে পারছি না। খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে। কাল রাতে 1:30টার সময় বান্টি সোনা কী করছিল জানো, কিছুতেই খাচ্ছিল না। আমার নিতুমা রেকর্ডিং করে কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে, আমিও জাগনাই ছিলাম। কিছুতেই খাচ্ছে না, অনবরত বলে যাচ্ছে বাবাকে আনো, তারপর আমি খাবো, এরপর খাবো না, বাবাকে ফোন করো। তো নিতুমা বলেছে বাবাকে ফোন করেছি, বাবা তো ফোন তুলছে না, যখন তুলবে তখন নিশ্চয়ই আসবে। তো ভাবতে পারছো, ওই শিশুটা এখনও বুঝতেই পারছে না ওর বাবা যে নেই। আমাকে মেসেজ করেছে, মা আমি কি করব, তুমি শোনো, আমি কি করে বোঝাবো ওকে। তো আমি বললাম, মা গো তুমি ওকে বুঝতে দাও, ওকে চিৎকার করে বলো তোর বাবা আর নেই, আকাশের তারা হয়ে গেছে, ওকে বুঝতে হবে, না হলে তো ও অনবরত এরকম করতেই থাকবে। বলো, তোমরা অনেকে ভাববে নিতুকে নিয়ে এত ভিডিও করছি, সত্যি কি করব, আমি যে পারছি না গো না করে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। আর এটা দেখো, এটা কিন্তু চিংড়ি মাছের সুরগুলো আমি চাটনি করেছি। যখন করেছি ভেবেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, জানি না তো এইরকম সিচুয়েশন আসবে বলে, তাই বলতে পারছি না। অনেক নতুন বন্ধু এসছো, সবাই জানতে চাইছো, প্রত্যেক দিন আমাকে বলে যাচ্ছ দিদি ভাই তোমার ভিডিওর জন্য নিতু দিদি ভাইয়ের খবরটা জানতে পারি। তো তারা তো নিতুর চ্যানেলে যাওনি, তার জন্যই জানতে পারো না। তো অনেকে আবার লিখে যাচ্ছ দিদি ভাই একটু কষ্ট করে নিতু দিদি ভাইকে বলো তোমাকে একটা কমেন্ট করতে, সেই কমেন্টটা তুমি পিন করে দিও, তো আমাদের যেতে সুবিধা হবে। তো তোমাদের জন্য বললাম আমি আজকের ভিডিওতে চেষ্টা করব নিতুর ভাইয়ের বউ চৈতালি আছে, ওকে বলে একটা কমেন্ট করার জন্য। তো আমি কিন্তু কমেন্টটা পিন করে দেব, তোমরা চলে যেও ওর পাশে, একটু ওর পাশে থেকো। তো তোমরা যারা বলেছো যাবে, তোমরা অন্তর থেকে বলেছো, তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে উপরে গুগল পে নম্বরটা দিয়ে দিয়েছি, এখানে তোমরা যে যার মতো সাধ্য মতো দিও, প্রচুর অর্থের দরকার। জানি 26,000 টাকা অনেকের কাছে কিছুই না, তবে নিতু মায়ের কাছে 26 করোড় দাঁড়িয়েছে। তো 26,000 টাকা দিয়ে তো পুজোটাই করবে, শ্রাদ্ধ শান্তির খরচা একটা আছে, তোমরা ভালো করেই জানো। তো এটা নিয়ে একটু সবাই একটু বিবেচনা করো, জানি অনেকেই দেবে। আমাদের সুব্রত দাদা ভাই সুব্রত অর্চনার রান্নাঘর থেকে, সেও অনবরত যোগাযোগ করছে আমার সঙ্গে নিতু মায়ের কাছে। তো সেও তার সাধ্যমতো দেবে বলেছে, তো অনেকেই দেবে আমি জানি। তো দিয়ে তার কাজটাকে উদ্ধার করে দাও।
আর নিতুমাকে চৈতালিকে বলে আজকে আমি একটা কমেন্ট করতে বলবো, আর কমেন্টটা পিন করে দিব। তোমরা সকলেই ওর পরিবারে চলে যেও, গিয়ে ভিডিওগুলো দেখে এসো। তো যে বা যারা নতুন বন্ধু আমার এখানে এসছো, তোমরা আমাকে ভালোবেসে এসছো, তোমাদের জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, আশীর্বাদ। এভাবেই আমার পাশে থেকো তোমরা। ভালো লাগে না গো প্রত্যেক দিন নিতুমাকে নিয়ে ভিডিও করতে। আমি ভাবি করব না, কিন্তু কি করব, দিন শেষে যে নিতুমায়ের কথাগুলো মনে পড়ে যায়। রাত হলে যে নিতুমা সমানে কাঁদতে থাকে, সমানে মেসেজ করতে থাকে, তো আমি আর পারছি না না করে। বান্টি সোনাকে কীভাবে বুঝাবে তোমরা একটু সাজেস্ট করো। তোমরা একটু নিতুমার সঙ্গে যার যার ফোন নাম্বার আছে সবাই একটু কথা বলো। বান্টি সোনাকে কিন্তু কিছুতেই বোঝাতে পারছে না। কাল রাত 1:30 বেজে গেছে, ছেলেকে কিন্তু কিছুতেই খাওয়াতে পারেনি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটি দেখেছো, আমার সঙ্গে আছো, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবেই আমার পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আর এটা যেন একটু ছোট্ট করে বলে নি, দাঁড়াও কেউ যেও না, যেহেতু দিয়েই দিয়েছি এটা। কাল সন্ধেবেলায় আমার খুব খিদে পেয়েছিল, তো আমি কিন্তু আটা দিয়ে আর ময়দা দিয়ে তেলের পিঠা করেছি জানো। ভালো লাগেনি গো খেতে, একদম মিষ্টিটা বেশি হয়ে গিয়েছিল তার জন্য। তো সেটাই তোমাদেরকে দিলাম। সবাই ভালো থেকো।